মাধ্যমে পড়াশোনা করেও প্রতিষ্ঠিত হওয়া যায়, তারই দৃষ্টান্ত আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুল। এই স্কুলের প্রাক্তনীরা দেশের পাশাপাশি বিদেশেও প্রতিষ্ঠিত বলে জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষক। এখানে পড়াশোনা ভালোই হয়। আর অন্যান্য যারা গার্জেনরা এখানে বর্তমানে তারা বলেন যে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেই হচ্ছে, কিন্তু তা ব্যাপারটা নয়। এখানে আমরা রামকৃষ্ণ মিশনে পড়ি, বাংলা মিডিয়াম এটা, সেক্ষেত্রে এখানে অনেকটা কেয়ার দিয়ে স্যারেরা মহারাজেরা আছেন তারা পড়ায়। আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুল 1939 সালে এই স্কুলের জন্ম। আসানসোল আশ্রম মোড়ে আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 2001 সালে আসানসোলের সেন্ট্রালে রোডের উপর রামকৃষ্ণ মিশন আশ্রমের মধ্যে রামকৃষ্ণ মিশন স্কুল স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই স্কুলের ছাত্র সংখ্যা 1200 জন। বিগত কয়েক বছরে আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের মাধ্যমিক ফলাফলও নজর কেড়েছে। রামকৃষ্ণ মিশনের ছাত্ররা জানায়, এই স্কুলে পড়ে শুধু শিক্ষিতই নয়, পাশাপাশি প্রকৃতপক্ষে মানুষও হওয়া যায়। রামকৃষ্ণ মিশন স্কুল বলতে চাইছি, রামকৃষ্ণ পড়াশোনা তো ভালোই হচ্ছে। পড়াশোনা 5 থেকে করছি আমরা, 1 থেকে আছে স্কুলটা। আর ইংলিশ মিডিয়াম স্কুলে যে পড়াশোনা এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা বাংলা মিডিয়াম স্কুল থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাদের সিনিয়র দাদারা বিদেশে আমেরিকা, জার্মানি সব অনেক জায়গায় আছেন, চাকরি করছেন বা কাজ করছেন কোনো, এরকম পড়াশোনা করে আমরা। আর পাশাপাশি এখানে হচ্ছে মানুষ হওয়া যায়। এখানে যে এই মাঠ, খোলা মাঠ, চরিত্র, স্বামীজি আদর্শ এসব দিয়ে আমরা মানুষের মতো মানুষটা হতে পারবো এখানে। 2022 সালে রামকৃষ্ণ মিশন স্কুলে মোট 95 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সকলেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। 2023 সালেও 98 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 9 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেও বাকি সমস্ত ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এমনকি 2024 সালে 93 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, এরা সকলেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। আর গত বছর আমাদের সবাই হচ্ছে ফার্স্ট ডিভিশনে গেছে। তার আগের বছরটা আমাদের একটু কি, বিশেষ করে যারা আমরা অথরিটি ছিলাম তাদের একটু কি টিচার্স রিক্রুটমেন্ট নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকতে আমরা একটু কি ওদের প্রতি কেয়ারটা ঠিক দেওয়া হয়নি বলে কিছুজন সেকেন্ড ডিভিশন চলে যায়। কিন্তু এই যে গতবারে যে যারা পাস করলো তারা কিন্তু তাদের কেয়ার দিতে তারা হচ্ছে সবাই ফার্স্ট ডিভিশন এবং খুব ভালোভাবে নাম্বার পেয়ে তারা পাস করেছে সবাই। আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বামী ভরপানন্দজি মহারাজ বলেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেও প্রতিষ্ঠিত হওয়া যায়। অতীতে এই স্কুলের প্রাক্তনীদের মধ্যে কেউ বিদেশে চিকিৎসক, কেউ ডক্টরেট, কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। এর পাশাপাশি ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র সিঞ্চন স্নিগ্ধ অধিকারী প্রথম হয়েছেন। তাই বাংলা মাধ্যমে পড়াশোনা করেও সফল হওয়া যায়। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর ভেনাম নিউজ।